মাইরে দিছি। আল্লাহ বলবেন আজকের দিনে তুই কি আশা করস আমার কাছে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? রাব্বুল আলামিন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমার যত সম্পদ ছিল, আমার বাবা মা গোষ্ঠী সহ সমস্ত সম্পত্তির বিনিময়ে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জবাব দিবে, রেইনা ফরমান ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতিন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। এই না ফরমান, আজকে কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, এর বিনিময়েও কিছু করা হবে না। কাল্লা ইন্নাহা লাযা, তুই জাহান্নামের অগ্নিতে তুই নিমজ্জিত হবি, তোর চামড়া পর্যন্ত খসে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এগ্রিমেন্ট বন্ধ করে দিবে, আর কোনো কথা শুনবে না। এখন আল্লাহ রায় ঘোষণা করবে। কি রায়? আল্লাহ রাব্বুল আলামিন এবার রায় ঘোষণা করবেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে শৃঙ্খলিত করে লাথি মারতে মারতে জাহান্নামের দিক তোমরা নিয়ে যাও। এবার ফেরেশতারা তাকে ধরে পিছন দিক থেকে লাথি মারতে মারতে, আগুনের হাতুড়ি থাকবে হাতে, মারতে মারতে জাহান্নামের পথে জাহান্নামের সামনে তাকে উপস্থিত করা হবে। জাহান্নামের সর্দারের নাম কি বলেন? মালেক ফেরেশতা, জাহান্নামের সর্দার। এই ফেরেশতারা করবে কি? বিচারের কার্যালয় যে ফেরেশতাগুলি থাকবে, এই ফেরেশতারা তাকে পাকড়াও করে জাহান্নামের সর্দার মালেক ফেরেশতার হাতে জমা দিয়ে দিবে। এর আবার আইসে যাবে। এবার মালেক ফেরেশতা খাতির জমায়া এই ফটকাদের জিগাবে, মানে নম্র ভদ্র কণ্ঠে। এবার মালেক ফেরেশতা জিগাইবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আইলি? কি অপরাধ ছিল তোদের? কি লেগে আল্লাহ তোদের জাহান্নাম দিল? কি গুনাহ করছিলি দুনিয়াতে ক? এইবার এই ফটকা চিন্তা করবে, এই বেচারা হইল আগুনের মন্ত্রী জাহান্নামের, ওর তো খালি 2 নম্বরই চিন্তা। কলি এরে যদি মনের কথাটা খুইলে কই হয়তো বা একটু উপকার করতে পারে, যেহেতু মন্ত্রী। আচ্ছা, মালেক ফেরেশতা জিগাবে, মা সালাকাকুম ফি সাকার, কি লিগে আইলি জাহান্নামে? এখন এই ফটকা জবাব দিবে, ও জাহান্নামের সর্দার, আল্লাহ রাব্বুল আলামিন যত কারণে আমাকে জাহান্নাম দিয়েছে, এর ভিতরে সবচাইতে বড় 4টি কারণ। কয়টা? বলে কারণ 4টি যদি আমার আমলনামায় না থাকতো তাহলে আজকে আল্লাহ আমারে জাহান্নাম দিতে পারতো না। তে মালেক ফেরেশতা জিগাইবে, তোর 4টি কারণ কি কি? একটা একটা করে ক। এবার মালেক ফেরেশতা যখন বলবে, এই নাফরমান মালেক ফেরেশতাকে বলবে, আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, মুসল্লিদের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার সম্পর্ক ছিল হিরোইনখোর, বাটপার, সুর, বেঈমান, বেনামাজি, এদের সাথে আমার উঠা বসা ছিল। মুসল্লিদের সাথে আমি চলতাম না। 1 নাম্বার কারণটাই হলো আমি নামাজ পড়ি নাই। কইলে 2য় নাম্বার কারণ কি ক? কইলে আমার 2য় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, কইলে আমি গরিব মিসকিন অসহায়কে সাহায্য করতাম না, খেতে দিতাম না, দান করতাম না। এ বাচ্চা চুপ, কথা বলো। 2য় নাম্বার কারণ কি? দান না করা। মাদ্রাসার তালেব ইলম আপনার বাড়িতে গেছে, দোকানে গেছে, যে ভাই এতিমখানা খুব কষ্টে আছি, মাদ্রাসা শিক্ষকের বেতন দিতে পারতেছি না, পোলাপানের খরচ নাই কিছুদিন। হ্যাঁ হুজুররা, আপনার একটা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন, ঠিক?
কি থেকে কি বলে ফেললেন। তিরমিজির হাদিস, কোনো তালেব এলেম যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বাড়িতে গিয়ে দাঁড়ায়, শুধু দাঁড়াবে তালেব এলেম, দাঁড়ানোর সাথে সাথে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে 40 দিন অনল বর্ষীয় রহমত বর্ষিত হতে থাকবে, এবং 40 দিন ওই বাড়িতে কোন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে না। শুধু গিয়ে তালেব এলেমটা দাঁড়াবে। চিন্তা করে দেখেন। আর আপনি এটাকে মনে করেন একটা ব্যবসা শুরু করে দিছে। একটা ফকিরে আপনার কাছে চাইছে, স্যার 5টা টাকা দিন, কিছু খাইনি সারাদিন, করলে মাফ করো। কোটি কোটি টাকার মালিক একটা ফকিরের কাছে মাপ চায়, মানে এর সাথে বড় ফকির হে। ঠিক ভাই, একটা জিনিস যদি খেয়াল করেন যে আমার আল্লাহ আমাকেও অন্যের কাছে হাত পাতাইতে পারতেন। আজকে যে ব্যক্তি হাত পাচ্ছে শরম লজ্জা খায়, আমাকেও তো আল্লাহ হাত পাতাইতে পারতো, আমারে আল্লাহ দয়া করে করে নাই। আল্লাহর রসুল বলেছেন, তোমার কাছে কেউ যদি হাত বাড়ায় সাহায্য চায়, কিছু না কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও, না থাকলেও তোমার ব্যবহার আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও। ঠিক? আর আমরা করি কি, এসে ভাই আমাকে 5টা টাকা দেন, বলে তুমি সূরা ফাতিহা পাও, কালেমা ডাকো, তো মানে ফকিরের কাছে ইন্টারভিউ নেই, ওই না দেওয়ার মত আর কি। এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? চিল্লে এখন কয় নাম্বার হবে? 2 নাম্বার। 3 নাম্বার কারণ। এবার মালিক ফেরেশতা বলবে 3 নাম্বার কারণ কি? বলে আমার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। বলে আমি এই বিচারের দিনটাকে না, আমি দুনিয়ার ভিতরে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতো, যারা দিন কায়েমের জন্য জিহাদ করত, সংগ্রাম করত, দিন কায়েমের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করত, তাদের দেখে আমি ঠাট্টা করতাম, তাদের সাথে শত্রুতা করতাম। আছেন এরকম লোক? একটা ছেলে আল্লাহর রাস্তা আল্লাহর পথে চলে গেছে, আরো কয়েকজন মিলে তারে উপহাস করে। আসেনি? নাই? আপনি জেনে রাখুন, অত বিস্তারিত বলার সুযোগ নেই। 3 নাম্বার কারণ হলো এই ব্যক্তি জাহান্নামে যাওয়া। 4 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। বলে আমি এই বিচারের দিনটাকে আমি মিথ্যা ধারণা করতাম। বলে কেন? মালিক ফেরেশতা বলবে, কেন মিথ্যা ধারণা করলি তুই দুনিয়াতে যে বিচারের দিন নাই? কয় আমার ধারণা ছিল আমি মরে যাব, আমাকে মাটি দিবে, 1-1.5 বছর পরে কবর খনন করলে কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক? বলে আবার কিসের বিচার, কিসের হাসর ময়দান, কিসের জান্নাত জাহান্নাম, এগুলো আমি বিশ্বাস করি নাই দুনিয়াতে। এখন মালিক ফেরেশতা বলবে, শুন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কলেই জাহান্নাম একটা নিষ্ঠুর, নির্মম, কঠিন শাস্তির জায়গা। এখানে শাস্তি বৃদ্ধি করা হয়, কমিয়ে দেওয়া হবে না। তোর যে এই 4টি কারণে জাহান্নামে আসতে হবে, কারণ 4টি যদি তোর আমলনামার ভিতর আল্লাহ খুঁজে পায় কিয়ামতের দিন, তাহলে তুই যে জাহান্নামী, এই সম্পর্কে দুনিয়ার ভিতরে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোনো নবী রাসূল বা উলামায়ে কেরাম এই 4টা কারণ হিসেবে তুই কি শুনস নাই বর্ণনা, কি কি কারণে জাহান্নামে যাইতে হবে? শুনস নাই? এবারে ফটকা মাথা ঝোলাবে আর বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলে হ্যাঁ, আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। আমি 28তম তাফসীরুল কোরআন মাহফিল ফুলবাগিচা বাজার কমিটি, তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের 4র্থ দিনে ঢাকা থেকে মাওলানা সোহাইব আনসারী হুজুর বর্ণনা করেছিল মাহফিলে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে। এই 4টা কারণ আমরা হুজুরের মুখ থেকে, কোরআনুল কারীম থেকে শুনেছিলাম ঠিক, কিন্তু আমি মনে মনে বলেছিলাম, ওই বসাতেই আমি বলেছিলাম, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলে আমি মনে মনে বলেছিলাম, হুজুর ঢাকা থেকে আইসে আমগুলো বই দেখায়, ফাঁকা যাব না, হুজুর এগুলো মিথ্যা কথা বলতেছে,
ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এই ধরনের কিছু নাজিল করে নাই। কি এর জান্নাত কি এর জাহান্নাম এগুলো হুজুর আম করে বই দেখায় যায় যাক, আমি এগুলো করতে রাজি না। বলে আমি মাহফিলে ছিলাম, শুনেছিলামও ঠিক যে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি নাই। বলে কেন করলি না? এবারে ফটকা জবাব দিবে মালিক ফেরেশতাকে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলে আমি যদি সেই দিনের কথাগুলো বিশ্বাস করতাম আর যদি আমল করতাম তদ অনুযায়ী, তাহলে ফি আসহাবিস সাঈর, আজকে আমার জাহান্নামে আসতে হতো না। কি ভুল করে ফেলেছি আমি, কেন বিশ্বাস করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক মালিক ফেরেশতার হাতে একটা নোটিশ পাঠাবে। এই ফটকা আর মালিক ফেরেশতার মাঝে তাৎক্ষণিক একটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ নিয়ে আসবে। নোটিশটা খুলে মালিক ফেরেশতা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশে লিখে দিয়েছেন, ও মালিক, উত্তিয়াত লাকুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। নোটিশ এসে গেছে। নোটিশে কি লেখা, এটা নোটিশটা পড়ে শেষ করতেছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আরেকটু মহব্বতে জিকির করি শেষ পর্যায়ে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু সাদু। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বলবেন, ও মালিক, কুতিয়াত লাকুম সিয়াবুম মিন নার, এই নাফরমান বেঈমানের শরীরের ভেতরে আগুনের পোশাক লাগায় দাও। তখন আগুনের পোশাক যখন লাগাই দিবে, চিৎকার পারতে থাকবে। তার চিৎকারে সমস্ত হাসরের ময়দান আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই ব্যক্তিটা আগুনের পোশাক যখন পরিধান করে দেওয়া হবে, উপরের দিক তাকায় পানির জন্য চিৎকার পারতে থাকবে। আমি যদি এখন একটু পানি পান করতে পারতাম, দিলটা শান্তি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার মাথার উপরে বৃষ্টির মতো একটা ছায়া করে দিবেন। এই ব্যক্তি ওইখানে দাঁড়ায় দেখতে পেরে খুশি হয়ে যাবে যে এখন বুঝি বৃষ্টি হবে। আমার আল্লাহ কয়, আমি তো বৃষ্টি দিবই, কিন্তু কেমন বৃষ্টি? ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। কিছুক্ষণের ভিতরেই উপর থেকে এমন গরম পানি, ফুটন্ত পানি আর পুষ আর রক্ত তার মুখের উপর পড়বে। যখন হা করে এটা মুখে দিবে, 1 সেকেন্ডের ভিতরে এই ফুটন্ত পানির মাধ্যমে পেটের ভিতরে নারী বুড়ি সহ কলিজা সহ সব গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। চিৎকার পারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবে, তাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। মালিক ফেরেশতা যখন লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, চিৎকার পারতে থাকবে আর আল্লাহকে ডাকতে থাকবে, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ, আমার ভিতর থেকে শুরু করে সারা বডি
আগুন হয়ে গেছে, আমি আর সইতে পারি না, এর শাস্তির চাইতে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমার জন্য মরণ হয়। আল্লাহ চিৎকার পারতে থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহ জবাব দেবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। এই নাফরমান, আজকে একবার কেন, বহুবার তুই যদি মৃত্যু কামনা করস, কোনো লাভ নাই। কেন লাভ নাই? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামের ভিতরে তুই মরবিও না আর বাঁচবিও না। যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিলি, আজকে জাহান্নামের ভিতরে ঠিক তেমনি আমি আল্লাহ ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তখন এই ব্যক্তিটা কি করবে? জাহান্নামের ভিতরে একটু বিশ্রামের জন্য, পরিত্রাণের জন্য এই ব্যক্তিটা জাহান্নামের ভেতর থেকে ওঠার জন্য ফিকির করবে। আল্লাহ কয়, কুল্লামা আরাদু আইয়াকুরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। আল্লাহ কয়, যখনই ভিতর থেকে কিনারায় আসতে চাইবে জাহান্নামী, একটু আনন্দের জন্য, একটু আরামের জন্য যখনই কিনারায় আসতে চাইবে, তখন আমি আল্লাহ কি করেছি? কিনারার ভিতরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আমার ফেরেশতারা জাহান্নামের চতুর্দিক দিয়ে আগুনের হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। যখন আর কিনারে আসতে চাইবে, হাতুড়ি দিয়ে আঘাত করে আবার নিক্ষেপ করে দিবে ভিতরে। আছে উপায়? 4 নাম্বার আমল নামা না, আরো আছে। এটা শেষ হয়নি, এটা শেষ করে আমরা দোয়া করে দেবো। কষ্ট হচ্ছে কিনা? এবার জাহান্নামের ভিতরে সে যখন হাবুডুবু খাবে, এবার আল্লাহকে জাহান্নামের ভিতরে ডাকতে থাকবে, আল্লাহ গো, আমি কেমনে জাহান্নামে আসলাম? আমার কি অপরাধ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরের কথা আমার আল্লাহ শুনবেন। শোনার পরে আমার আল্লাহ বলবেন, তুই বর্ণনা কর। বলে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমি কি করেছিলাম? লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। বলে, আল্লাহ, আমি দুনিয়াতে সাদাতানা ও কুবারা আনা, আমি ধনী ধনী লোকদের আর নেতাদের আনুগত্য করতাম, আছে না? আপনি বুক ফুলাইয়া বলেন, আমার দল হলো অমুকটা, কি শান্তি পান। মুসলমান বুক ফুলে কথার কথা, আমার নেতা হলো বিশ্বনবী, বিশ্বনবীর আদর্শই আমার আদর্শ, ঠিক? আর আপনার আদর্শ দুনিয়ার মানুষের নেতার। সে নাফরমানি করতেছে, হারাম খাইতেছে, এতে আপনি লাফালাফি করতেছেন। কিন্তু আপনি মুসলমান, আপনার মৃত্যু হবে, আপনার তো ভাষা ছিল, কেউ জিগেলে ভাই আপনি কোন দল করেন? বলে, আমার নেতা হচ্ছেন বিশ্বনবী, ঠিক? একজন মুসলমান হিসেবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে বড় বড় নেতাদের আর ধনী ধনী লোকদের সাদাতানা ওয়া কুবারা আনা, এই দুইটার আনুগত্য করতাম তোমারে বাদ দিয়ে, যার জন্যে ফাআদুল্লুনা সাবিলা, এটা আমার জাহান্নামের ভিতরে আসার কারণ। এখন আল্লাহ বলবেন, তুই কি বলতে চাস? অনেকদিন জাহান্নাম খাটার পরে বলে, আল্লাহ, আমি যে সমস্ত নেতাদের ধনী ধনী লোকদের আনুগত্য করতাম তোমারে বাদ দিয়ে, আমারে খাটাইতো, এদের আমি জাহান্নামের ভিতর খুঁজে বাহির করব, এরা আছে কিনা। সূরা ইব্রাহিম এটাও আল্লাহ প্রকাশ করে দিয়েছে, দেখুন, কোরআন খুলে দেখুন। এখন এরা দুর্বল নেতারা আসল নেতাদের খুঁজে পাবো, এরাও জাহান্নামে। দেখেন পরিণতি রেখি নেতাগিরি করার। এখন দুর্বলেরা ওই সবল নেতাদেরকে গিয়ে বলবে যে, ইন্না কুন্না লাকুম তাবাআন,
দুনিয়াতে তো তোমাদের আনুগত্য করতাম, যা বলতা তাই করতাম, ভালো মন্দ তাকাই দেখি নাই। যদি বলতা এই ফুলবাগিচা বাজার থেকে চান্দা নিয়ে আয়, তুমি বলতে দেরি, আমি নিয়ে আসতে দেরি করি নেই। কত কান্নাকাটি করেছে তাও মানি নেই। তুমি পাঠাই দিতে লালমোহনে অমুক দোকান থেকে 1 লক্ষ চাঁদা নিয়ে আয়, পাঠি চালাইতে হবে। যায় নিয়ে আসছি 1.5 লাখ। বলে দুনিয়াতে সব কিছু তোমাদের হুকুমে করছি, আজকে একটু উপকার আমাকে করতে পারবা? তে নেতায় বলবে কি উপকার? আজকে জাহান্নামের ভিতর কি উপকার চাস তুই আমার কাছে বল। কোলে আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কোলে তোমার কথা মানার দরুন আল্লাহ আমারে যে আযাব দিছে জাহান্নামে, এর থেকে একটু শাস্তি আমাকে কমায় দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন নেতা? এখন নেতা উত্তর দিব, সাওয়াউন আলাইনা। কোলে দেখ, আজকে পরস্পর আমরা সমান। আমিও তোর কোনো উপকার করতে পারবো না, তুইও আমার কোনো উপকার করতে পারবি না। এইবার কুরআনুল কারীমের ভাষায় নেতা বলবে, শুন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বলে দুনিয়াতে আল্লাহ যদি আমার হেদায়েত করতো, তাহলে তোকে হেদায়েতের পথে যাওয়ার জন্য আমিও বলতাম। আমি নিজেই ছিলাম গুমরাহি, নিজেই ছিলাম দুনিয়ার লুবি, সম্পদের লুবি। তোরে আমি কেমনে ভালো পথ দেখাবো? শুন, আজকে জাহান্নামের ভিতরে সাওয়াউন আলাইনা, তুই আর আমি একই সমান। কেউ কারো ক্ষতিও করতে পারবো না, উপকারও করতে পারবো না। তবে যেহেতু দুনিয়াতে তুই আমার কথা মেনে চলেছিস, আজকে তোরে একটা পরামর্শ দিতে পারি। বড় নেতা ছোট নেতারে বলবে, কলে কি পরামর্শ নেতা? কলে আজাজিনা আম সাবারনা মালানা মিম মাহিস। কলে আজকে ধৈর্য ধারণ আর ধৈর্য সত্য সমান। চল এক কাম করি, আমরা মিলে জেলে জাহান্নামে থাইকে যাই। ফয়সালা দেখছেন কার কিসে দৌড়া? এইবার জাহান্নামের ভিতরে 40 বছর যখন সবাই একত্রে আগুনে জ্বলবে, তখন জাহান্নামের ভিতরে একটা মিটিং হবে। সূরা ইব্রাহিম আল্লাহ বলে দিয়েছেন, মিটিংদের সারমর্ম বলে শেষ করছে। সবাই তখন বলবো, এই দেখ আমরা জাহান্নামে কেন আইলাম? আল্লাহর পথ থেকে কে আমাদেরকে গাফেল রাখলো দুনিয়াতে? কেন আমরা দুনিয়ামুখী হইলাম, আখিরাতমুখী হইলাম না? সবাই অ্যানালাইসিস করে বাহির করবে, কেলে এটা হলো শয়তানের কাম। শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়েছে। তাহলে কি হবে? শয়তান কই? শয়তান হলো জাহান্নামের আমির। তখন সব গিয়ে শয়তান রে গিয়ে পাকড়া করে চতুর্দিক দিয়ে গিরান দিয়ে শয়তান রে গিরে ফেলবে। গিরে ফেলানোর পর বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর। এটাও আল্লাহ বলে দিয়েছেন। শয়তান রে গিয়ে বলবে, এই কেন আল্লাহর পথ থেকে দুনিয়াতে আমাদের বিভ্রান্তি করেছিস? আমরা কি তোর পাকাদানি মই দিছিলাম? কেন আমাদের জাহান্নামে আসতে হলো? তোরই দোষ, তোকে আজকে ছাড়বো না। শয়তান কি বলবে জানবি? এটা শুই না আরো মাথা নষ্ট হয়ে যাবে। শয়তান একটা ধমক দিয়ে বলে, এই না ফরমান, চুপ থাক, আজকে আমার সাথে তোদের কোনো সম্পর্ক নাই। বলে কেন? এবার শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। বলে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা ওয়াদা করেন তাই করেন।